ঘুষ বা দুর্নীতি করে সম্ভবত আপনাকে বেশিরভাগই দেখা যায় যে আপনার পোস্টে চাকরি নিতে হয়। এই দেশে চাকরি তো সরকারি চাকরি সীমিত। ঈদ মানেই খুশি, আনন্দের ক্ষণ, কিন্তু এই আনন্দের পেছনে আছে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর নিঃশব্দ সংগ্রাম। কেউ রাত জেগে কেক বানান, কেউ ভ্যানে করে সবজি বিক্রি করেন, আবার কেউ গরম গরম কাবাব বানান। ঈদে বিক্রি বাড়বে এই আশাতেই চলছে তাদের লড়াই। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। তাদেরই একজন কেক বিক্রেতা আব্দুর রহমান হক। ক্রেতাদের সামনেই লাইভ কেক তৈরি করেন তিনি। তবে রমজান মাসে কেকের অর্ডার খুব বেশি না থাকলেও ঈদের সময় বিক্রি বাড়বে এই আশাতেই সারাদিন কাজ করে যাচ্ছেন তিনি। এখনকার জেনারেশন তো সবাই চাকরির পিছনে দৌড়ায়। আমি চাইছি আসলে চাকরিটা আরেকজনের গোলামি না করে নিজে কিছু একটা করার। সেজন্য আসলে ছোট্ট পরিসরে আমি যে আমার এই লাইভ কেক শপটা চালু করছি। লাইভ কেক শপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য অন্য সব কেক শপে কেক আগে তৈরি করে রেখে দেয় ফ্রিজে। আমাদের এখানে পুরোই ব্যতিক্রম। আমরা এখানে লাইভ তৈরি করি, একদম লাইভ কেকটা কাস্টমারের সামনে আমরা লাইভটা তৈরি করি। 20 মিনিট সময় দিলে আমরা কেকটা তৈরি করে দিতে পারি আর কি। রমজান মাসে আমাদের এই কেক বিজনেসটা খুবই খারাপ, অনেকটাই খারাপ। সেজন্য হয়তোবা অন্য মাসের তুলনায় অনেকটা সেল কম। আশা করছি ঈদ উদযাপন করার ওইরকম হবে না, ছোট পরিসরে হবে মোটামুটি, আলহামদুলিল্লাহ। চাকরির পেছনে না দৌড়িয়ে ভ্যানে করে সবজি বিক্রি করছেন মোহাম্মদ লিটন। তবে সবজির দাম বাড়ায় বিক্রি কমে যাওয়ার চিন্তায় আছেন এই ব্যবসায়ী। ঈদের আগে বাজার জমবে এমন আশা থাকলেও বর্তমান বাজার পরিস্থিতি তাকে খুব একটা আশাবাদী করছে না। আমার নিজের ব্যবসায় ভালো লাগে, কারণ ভাই ছোট হলো একটা ব্যবসা। অন্য অন্য জায়গায় চাকরি করতে গেলে আপনার অনেক টাইমে মালিকে অসুস্থ থাকতে পারে, এমনকি দেখে যাওয়া লাগে, ছুটি চাইলে ছুটি দেয় না, এমনকি কোনো বিপদ হইলে ছুটি চাইলে দেয় না। এখন অফিসে যাতে লেট হলে ঝাড়ি দেয়। এজন্য চাকরি ভালো লাগে না, নিজের ব্যবসা ভালো লাগে। ব্যবসা আমার জন্য ভালো হয়েছিল, আপনার প্রতি বছরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, ভালোই চলাফেরা করি। কিন্তু এবারে কি ভাই আপনার রমজান মাসটা অনেক খারাপ যেতেছে, কারণ দেশের পরিস্থিতি ক্ষেত্রে ভালো না। বিশেষ করে অন্য অন্য দেশে রমজান মাস আসলে সব জিনিসের দাম একবার ন্যায্য করে দেয়, দাম কমে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশটা আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়তি। এই যে রসুন আপনার কদিন আগে ছিল 100 টাকা, এখন বর্তমানে 250 টাকা, অনেক দাম বেড়ে যায়। এই জন্য বাংলাদেশের সব জিনিস দাম কমাতে হবে, কমাইলে বেচা কিনা ভালো হবে, আমরা বেচে আরাম পাবো। আমরা ছোটো ব্যবসায়ী, কাস্টমার কিনে মতো হবে, আমরা বিক্রি করে লাভবান করতে পারবো। কেউ আবার নিজের ইচ্ছায় ভিন্ন কিছু করার স্বপ্ন নিয়ে শুরু করেছেন কাবাবের ব্যবসা। তেমনই একজন জাহিদ হাসান। চাকরি পেতে গেলে দিতে হবে ঘুষ, করতে হবে দুর্নীতি, আর তাই চাকরি করেননি তিনি। নিয়েছিলেন ছোট্ট একটি উদ্যোগ, আর সেই উদ্যোগই আজ তাকে দিয়েছে 4টি ব্রাঞ্চের মালিক হওয়ার পরিচয়। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, চাকরি বা জব সেক্টরে দেখা যায় যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো থাকার পরেও দেখা যায় চাকরিটা খুবই দুরবস্থা, এবং খুব ঘুষ বা দুর্নীতি করে সম্ভবত আপনাকে বেশিরভাগই দেখা যায় যে আপনার পোস্টে চাকরি নিতে হয়। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে না, আমি এরকম কিছু না, ডিফারেন্ট কিছু করব। এবং আলহামদুলিল্লাহ আমি ছোট্ট করে একটা রেস্টুরেন্ট শুরু করি, একেবারে ছোট থেকে, মাত্র 20,000 টাকা, যেটা আমি স্টুডেন্ট অবস্থায়, যখন আমার কলেজ লাইফ শেষ, ভার্সিটিতে ভর্তি হয়, তখনই আমি 20,000 টাকাতে আলহামদুলিল্লাহ আমি একটা ছোটখাটো একটা কাবাবের দোকান দিই। আলহামদুলিল্লাহ ওইখান থেকে আস্তে 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 করে আজকে আলহামদুলিল্লাহ আমি 4টা ব্রাঞ্চের ওনার হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের জন্য আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে দিতে পারলে এটাতেই আসলে যারা বড় ছেলে বা যারা পরিবারের নিয়ন্ত্রণ করে থাকে, বাবা বা বড় ছেলে, তারা সেক্ষেত্রে দেখা যায় তারা আর কি সবার খুশি করতে পারলে তারাই খুশি। আলহামদুলিল্লাহ ওই পুরো ফ্যামিলি সবাইকে আনন্দিত করতে পারলে ওটাতেই আমার ইনশাল্লাহ আনন্দ খুঁজে পাবো। জাহিদ হাসানের মতোই আরও একজন হলেন মোহাম্মদ ফয়জুর রহমান। সরকারি চাকুরি সীমিত হওয়ায় তিনিও চাকুরির পেছনে না ছুটে বেছে নিয়েছেন নিজস্ব ব্যবসা। আজ তিনি একজন গরুর খাঁটি দুধ বিক্রেতা। নিজেই সফল হওয়ার পাশাপাশি আরও কয়েকজনকে কাজের সুযোগ করে দিয়েছেন তিনি। বাংলাদেশে তো অধিক জনসংখ্যার একটা দেশ। তো এই দেশে চাকরি তো সরকারি চাকরি সীমিত। তো আমরা আসলে চিন্তা করছি যে সরকারি চাকরি যেহেতু সীমিত, তো ওইটার পিছনে না যায় আমরা এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেরা নিজেদের উপার্জন করব, পাশাপাশি আরও কিছু লোকজনের যাতে
কাজ করার ব্যবস্থা হয়, এটা করি। তো ওই চিন্তা থেকেই আসলে এই দোকান বা ব্যবসা যাই বলেন এটা শুরু করা। সামনে তো ঈদ উল ফিতর, তো মুসলমানদের প্রধান যে দুইটা ধর্মীয় উৎসব আছে তার মধ্যে অন্যতম। তো এটা আমরা আহ, আসলে সবাই মিলে উদযাপন করার চিন্তা ভাবনা করতেছি। প্রথমত হচ্ছে আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের সাথে আমরা মুনাফা বা যাই বলেন এটা বেতন ছাড়াও ঈদ বোনাস যেটা বলে, হ্যাঁ ওটা আমরা ভাগাভাগি করবো। প্রথমত ছোট মানুষ বা বড় এদের মধ্যে উপভোগের বিষয়গুলো এক না, আর সময় ভেদেও এক না। তো আমাদের ছোটবেলায় কথা যদি বলি, তখন আমাদের খুব বেশি জানাশোনা ছিল না, আমাদের জানার পৃথিবীটা ছিল খুবই কম, আমাদের চাহিদাটাও কম ছিল। তো অল্পতে তুষ্ট হওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল তখন। তো আর ঈদ তো সত্যি কথা বলতে আনন্দ উৎসবের একটা বড় বিষয় ছিল। 1 মাস এই সেহরি, ইফতার, রোজা এগুলোর পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হতো, নতুন জামা কাপড় পরে যাওয়া হতো। আর নতুন জামা কাপড় তখন সত্যি বলতে তো অন্য সময় আহ, কেনাকাটা বা পড়া এগুলার খুবই সীমিত চলছিল। সেই হিসেবে তখন এখনকার আমার সাথে তুলনা করলে আনন্দের মাত্রাটা তখন বেশি ছিল। এভাবেই দৈনিক সংগ্রাম আর কঠোর পরিশ্রমের মাঝেই ঈদের আনন্দ খুঁজে নেন এমন হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তরা। তাদের এই পরিশ্রমেই প্রাণ পায় ঈদের আনন্দ, আর তাদের সবার স্বপ্ন একটাই, আর তা হলো পরিবারের সঙ্গে একটু হাসি মুখে ঈদ উদযাপন করা।